21 বছরে কপাল দিয়ে মূর্তি পূজা করার পরে কপালটাকে 21 বছর পর মূর্তির পায়ের নিচ থেকে উঠে মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইছেন কে? জবান খুলে বলেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক। 21 বছর আল্লাহর সঙ্গে কুফরি করার পর, শিরকি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া কালেমার রশিদে টান দেয়া মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইতে পারে, সে আল্লাহ আমার বেলায় ছিল, এখনো আছে না নাই? সে আল্লাহ যদি ইচ্ছে করেন এই গ্রাম, এই এলাকার যতগুলো মুসলমান আছে, আজকের মাহফিলের বরকতে, আখির মুনাজাতের ওসিলায় পীর সাহেব হুজুর আসবেন, পীর সাহেব হুজুরের মুনাজাতের ওসিলায় এইখানে অনেক আল্লাহওয়ালা জাকির শাকিরিন মানুষ আছে, ওলামায়ে কেরাম আছেন, তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আজকের মাহফিলের বরকতে, তওবার বরকতে আপনার আমার জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো মাফ করে জাহান্নামের খাতা থেকে নামটাকে কাটিয়ে জান্নাতীদের খাতায় উঠাইতে পারে কি পারে? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে মুক্তি কোথাও নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিরাতুল কুরআন লিল বানাত মাদ্রাসা ও ইতিমখানা লিলিয়া বোর্ডিং সৈয়দ ফজলুল করিম কিরাতুল কুরআন মাদ্রাসা ও বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকির আজকের প্রধান বক্তা অধ্যক্ষ আলহাজ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব দামাত বারকাতুহু পীর সাহেব কুল। আজকের মাহফিল সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা আবু হাসনাত সাহেব ইমাম ও খতিব বাইতুল জালাল জামি মসজিদ লালপুর ফতুল্লাহ নারায়ণগঞ্জ। আজকের মাহফিল উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের জাকির শাকির মোমেন মুত্তাকিন খাস বান্দাগণ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে অল্প সময়ের জন্য কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন দিল থেকে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। ভাইরা, এই মাহফিলে একটু পরে আর থাকবে না কি? যারা মনে করেন যে আমাদের মা নাই বাবা নাই দোয়ার দরকার, তাদেরকে বলবো খুব দ্রুত মাহফিলে চলে আসে। পিসা হুজুর এখনই অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবে। হুজুর স্টেজে আসলে আমি আর এক সেকেন্ডও দেরি করবো না, সাথে সাথে মাইক ছেড়ে দেব। হুজুর আসার আগে যে যেখানে আছেন খুব দ্রুত এসে প্যান্ডেলে বসে যান। আমি অল্প কিছু সময় আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাইরা, আমি নবমুসলিম মানুষ। নবমুসলিম কাকে বলা হয়? যারা আগে ভিন্ন ধর্মে ছিল, ওই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদেরকে একটা সামাজিক ভাষায় মানুষ বোঝার জন্য নবমুসলিম বলে। এটা বলার মধ্যে সওয়াবও নাই, বললে গুনাহও নাই। স্বাভাবিক একটা পরিচয়ের জন্য নবমুসলিম বলা হয়। মূলত উদ্দেশ্য হচ্ছে আমি একটা ভিন্ন ধর্মে ছিলাম, হিন্দু ধর্মে ছিলাম, হিন্দু ধর্ম থেকে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাবা, আপনারা খুশি না বেজার? আজকে যারা আপনারা দেখছেন, কথা সংক্ষেপ হবে আজকে। আমার মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লম্বা পোশাক ভালো লাগে না খারাপ লাগে? বাবা, এখন যারা আপনারা আমাকে এই চেহারায় দেখছেন, আজ থেকে 15 বছর আগে মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতি পোশাক ছিল না। মাথায় টুপির পরিবর্তে ক্যাপ করতাম, দাড়ি ভালো করে উঠে নাই, তারপর ক্লিন শেভ করতাম। বাবা, আমার যে কপালটা আপনারা দেখছেন, এই কপালটা দিয়ে জন্মের পরে 21 বছর মূর্তি পূজা করেছি। কত বছর? 21 বছরে কপাল দিয়ে মূর্তি পূজা করার পরে এই কপালটাকে 21 বছর পর মূর্তির পায়ের নিচ থেকে উঠে মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইছেন কে? জবান খুলে বলেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক। 21 বছর আল্লাহর সঙ্গে কুফরি করার পর, শিরকি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া কালেমার রশিদে টান দেয়া মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইতে পারে, সে আল্লাহ আমার বেলায় ছিল, এখনো আছে না নাই? সে আল্লাহ যদি ইচ্ছে করেন, এই গ্রাম, এই এলাকার যতগুলো মুসলমান আছে, আজকের মাহফিলের বরকতে, আখির মুনাজাতের ওসিলায় পীর সাহেব হুজুর আসবেন, পীর সাহেব হুজুরের মুনাজাতের ওসিলায় এইখানে অনেক আল্লাহওয়ালা জাকির শাকিরিন মানুষ আছে, ওলামায়ে কেরাম আছেন, তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আজকের মাহফিলের বরকতে, তওবার বরকতে আপনার আমার জীবনের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো মাফ করে জাহান্নামের খাতা থেকে নামটাকে কাটিয়ে জান্নাতীদের খাতায় উঠাইতে পারে কি পারে? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাবা, আল্লাহর আছে, কোনো সন্দেহ নাই। সন্দেহ হইলে আমাদের অন্তরের ভিতরে, সমস্যা হইলে আমাদের দিলের ভিতরে। কারণ আমরা তওবা করার আগে চিন্তা করে আল্লাহ মাফ করবে কি করবে না, কি ভাই? এমন চিন্তা আমাদের মধ্যে আছে না? যে আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রতিটা আমলের প্রতিদান দেওয়া হয় নিয়তের উপরে। বাবা, কিসের উপরে? নিয়তের উপরে বান্দার আমলের প্রতিদান দেওয়া হয়। যারা চার দোকানে, পানের দোকানে পয়সা নিয়ত করছে ওয়াজ শুনবে, আর জীবনে মাঠ করতে আসতে পারবে না, ঠিক না বেঠিক? যারা নিয়ত করছে আসছি পড়ছি উপর চলে যাবো, তার আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে পারবে? তার নিয়ত তারা উঠাই নিয়ে যায়। আর যে মানুষটা নিয়ত করছে যে না, আজকে মাহফিলে আসছি, আখিরি মুনাজাত না দিয়া যাব না, স্বয়ং ইবলিস আসলেও তাকে এখান থেকে উঠাই নিতে পারবে? আপনাকে আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? সবাই আছেন? কারা কারা রাজি নাই 2 হাত তুলে দেখান। আমি কইছি কারা কারা রাজি নাই 2 হাত তুলে দেখান। সবাই দিয়ে হাত তুললেন। আমার ভাষা মনে হয় আপনারা বুঝেন না। বুঝেন আমার কথা? তো বুঝলে হাত তুললেন কে? থাকবেন না?
থাকবেন কিন্তু খেয়াল করেন না, এই তো সমস্যা নাকি? এক বক্তা ওয়াজ করতেছে, অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করে বক্তা জিগায়, বাবা কে কে জাহান্নামে যাইবেন 2 হাত তুলে দেখান। এক মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। তার মানে কি মুরব্বী জাহান্নামে যাইবেন? বক্তা জিগায়, বাবা জাহান্নামে যাইবেন? তো না বাবা। তাহলে হাত তুললেন কেন, সমস্যা কি? কয় হুজুর আমরা তো জানি হুজুররা যা কয় সব ভালো কথা কইলে গাত। তার মানে কি আলেমদের প্রতি, উলামায়ে কেরামের প্রতি মানুষের আন্তরিকতা ভালোবাসার কোনো অভাব নাই, ঠিক কিনা? এজন্য যে কয়টা হাত আজকে আবেগে উঠে গেছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করি, মাবুদ গো, যে কয়টা হাত আজকে আবেগে উঠে গেছে, প্রত্যেকটা হাতকে তোমার কাবার গিলাম ধরার তৌফিক দাও। জোরে কোন আমিন। আর জোরে বলেন না বাবা আমিন। কি কাবার গিলাম ধরতে মনে চায় না আপনাদের? তাহলে আমিন এত দুর্বল কেন? মনে চায়, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। যে কয়টা মানুষ আজকের মাহফিলে আসবে, বসবে, আমি সবার জন্য দোয়া করবো, আল্লাহ গো যে কয়টা মানুষ আশেপাশে আওয়াজ শুনতেছে, আসতেছে, আসার নিয়ত করছে, আসবে, বসবে, আল্লাহ সবাইকে তুমি তোমার কাবার গিলাম ধরার তৌফিক দাও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আপনাকে আমিন যে কেন আজকে তো দুর্বল আমি বুঝতেছি না বাবা। এই মাঠটা, যেই মাঠ, এই মাঠে তো লোক জায়গা হওয়ার কথা না, আর হবেও না। বলেন ইনশা। জোরে কোন ইনশা। আল্লাহ চাইলে কোনো কিছু অসম্ভব? কোনো কিছু অসম্ভব না বাবা। যত সমস্যা শুধু আপনার আমার মধ্যে, ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন, আরাকান, আফগান, মায়ানমার, কাশ্মীর, ফিলিস্তিনে মুসলমান মায়ের খায় কি খায় না? খায় কেন? এই মুসলমান জাতি তো ছিল হযরত ওমরের জাতি। রাজা বাদশাহ, তারা বাদশাহী করবে সারা দুনিয়ার উপরে। কিন্তু আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত কেন? তারা মুসলমানিত্ব ভুইলা গেছে, ঠিক না বেঠিক? বাবা ইসলাম সত্য কোনো সন্দেহ আছে? এটা কি আমার কথা? না, আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাবা? জোরে বলেন, আরো জোরে। ওই ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন আপনারা? তাহলে আজকের মাহফিল শুরুতে একটা নিয়ত আমরা করবো। আল্লাহ রাসূল বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক বান্দার আমলের প্রতিদান দেওয়া হবে কিসের উপরে? নিয়তের উপরে। মাহফিলের শুরুতে একটা নিয়ত করব, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো। নিয়ত করতে পারেন? আজকে থেকে নিয়ত করব, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, আমার রাজনৈতিক জীবন, আমার সর্ব স্তরে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, আমার এই 2 হাত দ্বারা, আমার চোখ দ্বারা কোনোদিন ইসলামের বিপক্ষে যাব? সারা জীবন আমার যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো। নিয়ত করতে পারেন? কারা কারা পারেন? 2 হাত উঠে আল্লাহকে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। আরো জোরে বলে আমিন। বাবা নিয়ত কেন করাই শোনেন। আমি সূরাতুল বাকারা থেকে শুরু থেকে কয়েকখানা আয়াত পাঠ করেছি। এই আয়াতটা আপনারা সবাই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন না সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, লেখক বলেন, পণ্ডিত বলেন, গবেষক বলেন, যত বড় বই লিখুক না কেন, যত নিখুঁতভাবে লিখুক না কেন, বই লেখার পরে শেষের পৃষ্ঠায় লিখে দেয়, আমার বইয়ে যদি কোনো ভুল পান ধরায় দিবেন, সংশোধন হব। আছে না? যারা শিক্ষিত মানুষ বই পুস্তক পড়েন, তারা দেখবেন শেষের পৃষ্ঠায় অনেক বই লেখা থাকে, আমার বই যদি কোনো ভুল থাকে ধরায় দিবেন, সংশোধন হব। বাবা আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক মুসলমানদেরকে একখানা কিতাব দান করছেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে সবাই বলেন। কোরআন আল্লাহর কিতাব। কোনো সন্দেহ আছে? আমাদের পাশের রাষ্ট্র ভারত, কারো কাছে বন্ধু রাষ্ট্র, কারো কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কারো কাছে ভাই বোনদের সম্পর্ক, কারো কাছে এক একজনের কাছে এক এক রকম হইতে পারে। আমি মনে করি আমার পাশের রাষ্ট্র, ঠিক আছে, আমাদের পাশের রাষ্ট্র ভারত। এই ভারতের মধ্যে একজন শিক্ষিত গবেষক, লেখক, পণ্ডিত, 70,000 হিন্দুরা যাকে ধর্মীয় নেতা মানত, নাম ছিল শিবশক্তি মহারাজ। কি নাম বাবা? শিবশক্তি মহারাজ। এই শিবশক্তি মহারাজ 12টা ডিগ্রির উপর ডক্টরেট করছে। কয়টা?
12টা ডিগ্রির উপর ডক্টরেট করার পর বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে করতে গিয়ে দেখে হিন্দুর মধ্যে ভুল পাওয়া যায়, বৌদ্ধ ধর্মে ভুল পাওয়া যায়, খ্রিস্টান ধর্মে ভুল পাওয়া যায়। সব ধর্মে ভুল পাওয়ার পর তিনি চিন্তা করলেন, আমি যে হিন্দু ধর্মে আছি, আমার ধর্মেও তো ভুল আছে। মুসলমানরা যে কিতাব পড়ে, কোরআন পড়ে, তারা বলে সেই কিতাবে ভুল নাই, কোরআনে ভুল নাই। কোরআন থেকে ভুল বের করে মুসলমানদেরকে প্রমাণ করতে চায় কোরআনেও ভুল আছে, ইসলামেও ভুল আছে। কোরআনের ভুল বের করার জন্য বাবা, ইসলামের ভুল বের করার জন্য শিব শক্তি মহারাজ, হিন্দু মানুষ দেখেন, আমরা অনেক মুসলমান আছি, 100-র মধ্যে আমার জানা মতো 55% মুসলমান, কম বেশি হইতে পারে কোরআন পড়তে জানে না। বাবা একজন হিন্দু মানুষ হইয়া কোরআনও জানে, কোরআনের তর্জমাও জানে। কোরআনের তর্জমা জানার পর কোরআন নিয়ে রিসার্চ শুরু করছে, কেন? কোরআনের ভুল বের করবে, ঠিক না বেঠিক? এই শিব শক্তি মহারাজ কোরআন নিয়ে রিসার্চ করতে করতে গিয়ে দেখে, যতই কোরআনের ভিতরে ঢুকে ততই তার নিজের জীবনের ভুল ধরা পড়ে। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? বাবা তিনি দেখলেন কোরআনের এক জায়গার মধ্যে লেখা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ ঘোষণা করছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ব্যতীত যত পথ আছে, যত মত আছে, যত ধর্ম আছে, সব কিছু মিথ্যা। ঠিক হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন তিনি চিন্তা পড়ে গেলেন, আমি তো হিন্দু মানুষ, 70,000 আমার অনুসারী, এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ, 70,000 আমার ভক্তরা যদি দয়া মায়া করে বেশি না দেয়, একটা করে কিল দেয়, কি বাঁচার রাস্তা আছে কোন? 70,000 খিল খাওয়ার পর কোনো নেতাগিরি থাকে বাবা? নেতারা খুঁজে বসিব, ওপরে যাওয়ার আগে মাটির মধ্যে ঢুকে যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, ইসলাম তো সত্য, আর যদি গ্রহণ করতে গেলে 70,000 কিল পিছনে রেডি হয়ে রয়েছে, আর যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে পরে গেলে মুক্তির কোনো আশা রাস্তা? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করছেন, তিনি কোরআনের শুরুতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন এটা সেই কিতাব, যেই কিতাবের শুরুতে, মাঝখানে, শেষে কোথাও কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নেই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কোরআন নাজিলের 1,500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারছে বাবা? শুধু 1,500 বছর নয়, 1.5 কোটি বছর পর্যন্ত যদি মানুষ গবেষণা করে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কোরআনের ভুল কেউ বের করতে পারবে? কেন পারবে না? কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার দায়িত্ব কার? আল্লাহ এটার দায়িত্ব নিছেন। বাবা আজকে আমরা মুসলমান, দেখেন কোরআনের আজ পর্যন্ত কোনো কথা মিথ্যা প্রমাণ কেউ করতে পারছে? আজকে ফিলিস্তিনে যখন মুসলমান মার খায়, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা বলেছিল, তোমরা আমাদের উপর অত্যাচার করতেছো, আমাদের মা বাবাকে মারতেছো। আমি আমার আল্লাহর কাছে গিয়ে বলে দেব সব। আমার মনে হয় বাচ্চার ডাক আমার আল্লাহ কবুল করে নিছেন। আপনি দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলস পুরা শহর এমন দাবানল জ্বলা শুরু হয়েছে যে দাবানলের নিভানোর আগুন নিভানোর শক্তি কারো? ট্রাম্পের মতো শক্তিশালী নেতা আকাশের দিকে তাকায় রয়েছে, আর কোনো রাস্তা? সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর মুসলমানদের হাতে পায়ে ধরে রাখবে, ভাই এখন তোমরা আজান দাও, আজান ছাড়া, আল্লাহু আকবার ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে নাকি? আমার আল্লাহ বলে, ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি ধরি না, যাকে ধরি ছাড়ি না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আল্লাহর সাথে পাল্লা দিয়ে সাদ্দাত বেহেশত বানাইছে, বড় শখ করিয়া বেহেশত বানাইছিল, জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলেন, ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যখনই জান্নাতের এক পা ঢুকাইছে, আরেক পা ঢুকানোর শক্তি পায় নাই, আল্লাহ পাক খপ করে দিয়ে টান দিয়েছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, অনেক স্বৈরাচার, অনেক জালেম আমরা দেখেছি, যাদের পতন খুব কঠিন হয়েছে বাবা, ঠিক না বেঠিক? যারা ইসলাম এবং মুসলমানের উপরে, নিরীহ মানুষের উপরে নির্যাতন করেছে, যুগে যুগে তাদের অবস্থা ফেরাউন নমরুদের মতো হয়েছে বাবা, ঠিক না বেঠিক? ফেরাউন মুসলমানদের উপরে নির্যাতন করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ পাক তাকে নীল নদের মধ্যে চুবায় মারছে, ঠিক না বেঠিক? নমরুদ মুসলমানের উপরে নির্যাতন করার পরে, জুলুম করার পরে নমরুদকে আল্লাহ জুতা পিটা দিয়ে শেষ করছে বাবা। এজন্য বলি, কোনোদিন কোনো মুসলমানের উপরে, নিরীহ মানুষের উপরে জুলুম করা যাবে? যদি কেউ করেন, মনে করেন আপনার উপরে জুতা রেডি হয়ে রয়েছে, ঠিক না বেঠিক? আপনার পিছনেও ওই এমন মশা আল্লাহ লাগাই দিবে, যে মশা খেদানো শক্তি কারো।
ল্যাংড়া মশা দিয়ে যদি নমরুদের মতো নেতারে সাইজ করতে পারে বাবা, আপনাকে আমাকে সাইজ করার জন্য আল্লাহর মশারও দরকার নেই, মশার পাক নাই, যথেষ্ট। ঠিক না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আমেরিকা থেকে বোমা বানাই ইসরায়েলের হাতে দিছে, সেই বোমা ইসরায়েল নিয়ে মুসলমানদের উপরে ফালাইছে। আল্লাহ কয় ধরি 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 না, যাকে ধরি ছাড়ি না। আল্লাহ পাক কয় তুই বোমা দিয়া আমার মুসলমান মারো। আল্লাহ এমন আগুন লাগাই দিচ্ছে, নিভানো শক্তি কারো। কিন্তু তারা তো বুঝে না বাবা, আল্লাহ উপরে একজন আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে মাজলুমকে বদদোয়া আছে বাঁচো, মাজলুমকে বদদোয়া আছে বাঁচো। মাজলুম যদি কারোর জন্য অভিশাপ দেয়, এই অভিশাপ আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য যতদিন বাঁচবো কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করব যদি করেন, আপনি জালেমের অন্তর্ভুক্ত হইবেন। আর আপনি যদি জালেম হন, মনে রাখবেন উপরে একজন আছেন, তিনি কি? আল্লাহ ফেরাউনকে যেইভাবে সাইজ করছে, নমরুদকে যেইভাবে সাইজ করছে, আবু জাহেলকে যেইভাবে সাইজ করছে, আপনাকেও আল্লাহ ওইভাবে সাইজ করার জন্য লোক তৈরি করে রাখছে। আল্লাহ আমাদের সবাইকে জালেম হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে কোন আমি। বাবা রাগ হইতেছেন আপনারা? আমি আগেই বলেছিলাম আমি অন্য একটা ধর্মে ছিলাম, আমি ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি, খুশি না বেজা? ইসলামের কোন আদর্শ দেখে মুসলমান হয়েছি বাবা, খোদার কসম করে বলে, আমি যখন হিন্দু ছিলাম, একজন দাড়ি পাকা মুসলমান যখন উজু করে মসজিদের দিকে যাইতো বাবা, তার চেহারার দিকে তাকাইলে অটোমেটিক আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। একজন দাড়ি পাকা মুসল্লি যখন দেখতাম মসজিদের দিকে যাইতো, আমার খুব ভালো লাগতো, আমিও পিছনে পিছনে যাইতাম। তখন তো হিন্দু কালেমা পড়ি নাই, মসজিদে যাইতে পারতাম না, যার কারণে মসজিদের বাইরে দাঁড়ায় থাকতাম আর দেখতাম মসজিদের ভিতর ঢুকার পর কে ধনী, কে গরিব, কে রাজা, কে বাদশা, কোনো ভেদাভেদ আছে। একটা রাস্তার ফকির যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, কোনো বাচ্চার ক্ষমতা নাই তাকে টান দেওয়া পিছিয়ে না, এটার নাম ইসলাম। ঠিক না বেঠিক? এজন্য বলি যে দেখো নামাজের কাতারে আমির ফকির সব দাঁড়িয়ে, স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পরে সব লুটিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে সাম্যের বন্ধনে একাকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ঠিক না? সাম্য মূত্রির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। তাতে আসবে না কোনোদিন শান্তি ধরায়, তাতে আসবে না কোনোদিন শান্তি ধরায়। ইতিহাস বলে দেয় বারবার, ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ঠিক না? ইসলাম যে অধিকার নারীর উপর দিছে, যে অধিকার পুরুষের উপর দিছে, যে অধিকার সমাজের উপরে দিছে, যে অধিকার রাষ্ট্রের মাঝে দিছে, যে অধিকার মা বাবাকে দিছে, যে অধিকার সন্তানকে দিছে, যে অধিকার স্বামীকে দিছে, যে অধিকার স্ত্রীকে দিছে, যে অধিকার সারা বিশ্ববাসীকে দিছে, এই পৃথিবীর ভিতরে বিকল্প কোনো ধর্ম নাই যে ধর্ম এমন অধিকার দিছে। ঠিক না বেঠিক? বাবা হিন্দুদের যে ধর্ম, তাদের আগের নিয়ম ছিল কোনো স্বামী যদি মারা যাইতো, জিন্দা জীবিত একটা মেয়ে, যুবতী মেয়েকে স্বামীর সাথে স্ত্রীকে পুইরা ফেলা। এটা একসময় হিন্দুদের নিয়ম ছিল, এখন হয়তো রহিত হয়েছে, পরিবর্তন হয়েছে, তাও মুসলমানদের আন্দোলনের কারণে। মুসলমান এটা সাপোর্ট করে নাই বাবা। আমি পাগলও হই নাই, মাথাও খারাপ হয় নাই, ইসলামের আদর্শ থেকে মুসলমান হয়েছি বাবা। আমি যখন হিন্দু ছিলাম, রাগ হইতেছে না আপনারা? আলোচনা করবো না ছেড়ে দেব না? এই এলাকায় আবার হিন্দুদের একটু বেশি, আরেকদিন অন্য জায়গায় বলবো না, কারণ গত বছর তো 2 জায়গায় হামলা করছে ভাই। আজকে যদি আবার এখানে শুরু করে আমি যা মুখে, আমি তো নিরীহ মানুষ, আমার মা নাই, বাবা নাই, সবাই আমার ছেড়ে দিছে। আপনারা কি আছেন? আছেন? সবাই আছেন আমার পক্ষে? আপনি যদি বলেন তাহলে আজকে সব বলে দেবো এখানে। কেন মুসলমান বলবো না? এদিকে থাকলে থাকুক, না থাকলে না। আপনারা আসেননি আমার সাথে? কারা কারা আছেন হাত তুলুন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ যেই কটা হাত উঠছে, আল্লাহ গো তুমি যদি আমাকে মাফ করো আল্লাহ, তুমি আল্লাহ জানি না কাকে মাফ করবা, তার উসিলে আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিও। জোরে করে আমিন।
আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আর ভালোবাসেন বিদায় এত অল্প সময় এত মানুষ এখানে জড়ো হয়েছেন বাবা। আর আমি আগেই বলছি, আমি আপনাদের আদর্শ দেখে, ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি বাবা। মুসলমান হওয়ার পর বহু জুলুম অত্যাচার আমার উপরে করা হয়েছে, তারপর ইসলাম ছাড়ি নাই। কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক না বেঠি? বলতেছিলাম শিবশক্তি মহারাজের কথা। শিবশক্তি মহারাজ যখন দেখলো ইসলাম সত্য, ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, একদিন রাত্রে ঘুমাইছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল এসে কালেমার দাওয়াত দিছে। শিবশক্তি মহারাজ স্বপ্নের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা খুশি না বেজা? যুগে যুগে ইসলামের আদর্শ দেখে মানুষ দলে দলে মুসলমান হইতেছে। যে ইসলাম আমি পাইছি, সেই ইসলাম অনেক মানুষ পাইতে চায়, কিন্তু পারিবারিক কারণে, সামাজিক কারণে ইসলাম গ্রহণ করতে পারে না। এমন মানুষ আছে না নাই? বাবা মুসলমান হয়ে যদি আল্লাহর বান্দা হয়ে খাস তওবা করে কবরে যাইতে না পারি, মুসলমান হয়ে যদি ইসলামের উপর চলতে না পারি, কবরে গিয়ে যদি আযাব ভোগ করতে হয়, তাহলে আপনার আমার চেয়ে দুর্ভাগ্য আর কি আছে বলেন বাবা? কারণ ইসলাম এমন একটা দামি নিয়ামত, সময় কম, এজন্য সংক্ষেপে বলতেছি বাবা। এর চেয়ে দামি ধর্ম আর দুনিয়াতে যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারেন ইসলামের উত্তম ধর্ম আদর্শ আছে দুনিয়াতে, আমি সেটা গ্রহণ করব। কিন্তু কেউ আজ পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারবে না বাবা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন মুসলমানদেরকে দান করছেন, ইসলামের মুসলমানদেরকে দান করছেন, যে কোরআনের সাথে লাগার পরে একটা কম দামি কাঠের দাম বেড়ে যায়, ঠিক না বেটে? যে কাঠটা দিয়ে কোরআনের রেহাল বানানো হয়, পাটালের কাঠের মধ্যে আমরা চুমু খাই কি খাই না বাবা? কত দামি দামি পোশাক আমরা গায়ে দিই, কোনোদিন পায়ে লাগলে ময়লা হলে পাও দিয়ে পারাই, কোনোদিন চুমু খাই না। কোরআনের গিলাপ বানানোর পরে কাপড়টা যদি 10 টাকা গজের হয়, কাপড়টা নিয়ে আমরা চুমু খাই কি খাই না? কেন খাই বাবা? এই কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে, ঠিক না বেঠিক? একটা কম দামি কাগজ দিয়েও যদি কোরআন ছাপানো হয় বাবা, এই পৃষ্ঠাটা যে কোথাও পরে থাকতে দেখি একটা টুকরা একটা আয়াত পড়া রয়েছে, ওইটা দেখে আমরা চুমু খাই, বুকে লাগাই বাবা, ঠিক না বেঠিক? আমরা কি কাগজের কারণে দাম বাড়ছে না আয়াতের কারণে দাম বাড়ছে? কাগজের দাম বাড়ছে কোরআনের বরকতে, ঠিক না বেঠিক? বাবা এখন আপনি একটা বুঝেন, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, ঠিক না বেঠিক? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বাবা। একটা কাগজের দাম যদি কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, লাগার কারণে বাড়তে পারে, কাগজের দাম, কাঠের দাম, কাপড়ের দাম যদি বাড়তে পারে বাবা, আপনি আমি মানুষ, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যদি কোরআনের সঙ্গে আপনার আমার জীবনটা লাগাই, আমাদের মান সম্মান ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দিবেন কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। এজন্য ভাইরা ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে নিজের জীবনকে লাগাইতে প্রস্তুত আছেন সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। বাবা বলতেছিলাম আমি কেন মুসলমান হইলাম, যদি সময় থাকে বলি। আমাকে একটু জানাই বাবা, মুসলমান মারা যায়, মারা যাওয়ার পর কিভাবে দাফন করে, কাফন করে পরে আপনারা দেখছেন না? একজন মুসলমান মারা গেলে মসজিদের মাইকে এলান হয়, রেজুল করিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। এলান হওয়ার পর পাড়া প্রতিবেশী এসে বড়ই কথা করে, গরম পানি করে তাকে সুন্দর করে গোসল করাইয়া আতর লাগায়, তারপরে হচ্ছে সুরমা লাগায়, সুন্দর করে সাজিয়ে পরে পাকসাপ করে জানাজার নামাজ পড়াইয়া কাঁধে করে মাটিতে যখন রাখে বাবা, ঠাস করে মাটিতে ফালায় না, বরং দুজন নামে, তারপর লাশটাকে সুন্দর করে আদর যত্ন করে মাটিতে শোয়া, ডাইরেক্ট চাপা মাটি দেয় না, দেয় না। লাশটাকে রাখার পরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ একটা দোয়া পড়ে, কি পড়ে না বাবা? দোয়াটা পড়ে দেখেন কত সুন্দর করে আদর করে মানুষটাকে রাখছে, মনে হয় যে একটা শিশু বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে বাবা, ঠিক না বেঠিক? এটা হচ্ছে ইসলামের আদর্শ, ঠিক না বেঠিক? তো লাশটাকে রাখার পরে বাবা দেখবেন চাটাই দিয়ে বাঁশ দিয়ে এরকম ভাবে ঢাকার পরে মাটি যখন দেয় তখনও দোয়া পড়ে, কি পড়ে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখর, দোয়া পড়ে আর অল্প অল্প করে মাটি দিয়ে সুন্দর করে মাটি দেওয়ার পর তার জন্য মাগফিরাতের দোয়া করে সবাই বাড়িতে চলে আসি, ঠিক কিনা? এটা ইসলামের আদর্শ বাবা। ভালো লাগে না খারাপ লাগে? আমি ছোটবেলায় মুসলমান হওয়ার আগে আমি দেখতাম একজন মুসলমান মারা গেলে কিভাবে গোসল করায়, কিভাবে জানা পড়ায়, কিভাবে কাফন পরায়, এগুলো আমি হিন্দু থাকতে দেখেছি, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু হিন্দুদের আদর্শটা মৃত্যুর পরে কি করে এটা আমি আগে কোনোদিন দেখি নাই। জীবনের প্রথম আমার যখন ঠাকুরমা মারা গেছে, ঠাকুরমা কাকে বলে জানেন তো? না কাকে বলে? দাদিকে। আমার ঠাকুরমা মারা যাওয়ার পর যখন খবর শুনলাম, খবর পাওয়ার পর আমার মার সঙ্গে গেছি ঠাকুরমাকে দেখার জন্য। ঠাকুরমাকে দেখতে গিয়ে দেখি আমার ঠাকুরমা যে বিছানার মধ্যে শোয়া ছিল, বিছানার চাদর সহ এইভাবে পেঁচাইছে, এইভাবে পেঁচাইয়া আপনারা যে চাটাইয়ের মধ্যে বসে আছেন এরকম চাটাই দিয়ে আবার পেঁচাইছে, পেঁচায় বাজার থেকে লম্বা লম্বা দুইটা বাঁশ আনছে,
বাসায় না এরকম চাটাই দিয়ে পেঁচে বাঁশের সাথে যখন রশি দিয়ে বাঁধতেছে চঙ্গর মতো বানাইয়া, তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মাগো ঠাকুরমাকে এইভাবে পেঁচে পেঁচে বাঁধ দিতেছে কেন, সমস্যা কি, ঠাকুরমা কি অপরাধ করছে? তখন মা বলতেছে, বাবা তোর ঠাকুরমার জীবনে যত অপরাধ করছে, যত পাপ করছে, এই পাপগুলো মোচন করার জন্য তাকে বান্ধা হইতেছে। তাকে বান দিয়া শ্মশানে নিয়া আগুনে পুরা দিয়া তার জীবনে যত পাপ আছে সব পাপ মূর্ছনা করে তাকে স্বর্গবাসী করা। আমি চিন্তা করলাম, সারা জীবন স্বর্গের কত নাম শুনলাম, সুনাম শুনলাম, স্বর্গ দেখতে অনেক ভালো, স্বর্গে অনেক কিছু আছে, কিন্তু কোনোদিন স্বর্গ দেখি নাই। মাকে বললাম, মাগো আজকে যখন ঠাকুরমা স্বর্গে যাবে, আমি কি একটু জানলা দিয়ে বা দরজা দিয়ে দেখতে পারি? মাকে, বাবা ওই স্বর্গ কোনোদিন দেখা যায় না, দেখা না গেলে ঠাকুরমা যাবে কেমনে? বলে মরার পরে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। তা আমি চিন্তা করলাম, দেখি বা না দেখি আজকে শ্মশান পর্যন্ত যাব। যখন লাশটা নিয়ে রওনা হয়েছে, আমিও পিছন পিছন দৌড় দিয়েছি। দৌড় দিয়ে গিয়ে দেখি কই, মুড়ি, চিরা, এগুলোর সাথে 5 পয়সা 10 পয়সা এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে, আগে ছিল। দেখছেন না আপনারা? এই 5 পয়সা 10 পয়সা মিলাইয়া, কই মুড়ির সাথে মিলাইয়া ঠাকুরমার লাশের উপরে এইভাবে ছিটা দেয় আর মন্ত্র পড়ে, বল হরি বলা, বলো হরি। আমি তো বাচ্চা মানুষ, বয়স্ক তো আমার মনে নাই। আমি 5 পয়সা 10 পয়সা টুকাইতেছি আর মনে মনে করতেছি, ঠাকুরমা সেই তো গেলা, তারা আগে যেত, টাকাগুলো আমি আগে পাইতাম। মানে আমি মনে করতেছি ঠাকুরমার চেয়ে টাকাটা আমার কাছে বেশি আপন। আমি তো জানি না পরবর্তীতে কি ঘটবে। টাকা নিতেছি, খুব আনন্দ করতেছি, খুশিতে লাফাইতেছি, পিছন পিছন যাইতেছি। যাইতে যাইতে যখন মন্দিরের ভিতরে ঢোকানোর পর, এই যে বেশি দূরের কথা না, যে আমাদের নারায়ণগঞ্জ মাঝদের কবরস্থান আছে না, কবরস্থানের পাশে যেই মন্দির আছে, শ্মশান আছে, আমার দাদি থাকতো জামতলা ধোপাপুর, সেখানে আমার দাদার বাড়ি ছিল। ওখান থেকে লাশটা নিয়ে এই আপনার গুরুস্থানের পাশে শ্মশানে আইনা যখন লাশটা ঢুকাইছে, দেখলাম একটা রুমের মধ্যে কোনো রকম গোসল করাইয়া, বাবা একটা সাদা কাপড় দিয়া কোনো রকম পেঁচাইয়া চিতা খোলার মধ্যে লাশটা রাখছে। লাশটা রাখার পরে এরকম একটা লাঠির মাথার মধ্যে কাপড় পেঁচাইছে। কাপড় পেঁচাইয়া ঠাকুরমার মুখের মধ্যে বারবার আগুন দিয়ে যাতা। যখন 5-7 বার আগুন দিয়ে যাতা দিল, ঠাকুরমার চেহারাটা ছিল সুন্দর, সাদা চেহারাটা কালো হয়ে গেছে। ভাবছিলাম এ পর্যন্ত শেষ, কিন্তু না, একটু করে যখন নিচের দিকে আগুনটা ধরায় দিছে, দেখলাম দাও দাও করে যখন আগুনটা জ্বলতেছে, আগুন জ্বলার কারণে আগুনের তাপে এরকম আমার এই পাঞ্জাবের মধ্যে একটা সাদা পাতলা কাপড় পুরা যখন ছাই হয়ে গেছে, বাবা ঠাকুরমার দেহটা একেবারে উলঙ্গ অবস্থায়। আচ্ছা বাবা, ধর্মের কথা বাদ দিলাম, এখানে আপনারা সবাই জ্ঞানী মানুষ, বাবা আপনাদের একটা বিবেক আছে না? বিবেক দিয়ে ভাবেন তো, আমার মা অথবা আপনার মা জীবিত হোক অথবা মৃত হোক, মার চেয়ে আপন, মার চেয়ে মায়া মহব্বতের আর দুনিয়াতে কেউ আছে? নিজের মা যদি মৃত্যুর পরে নিজের চোখের সামনে যে মার দেহটা উলঙ্গ অবস্থায় থাকে, এটা কোনো সন্তান চোখ দিয়ে দেখতে পারে? দেখা সম্ভব বাবা? এর চেয়ে বড় লজ্জা দুনিয়া তার কেউ আছে? আমাকে আপনারা বুঝান, আছে কিছু? ধর্মের কথা বাদ দিলাম, এর চেয়ে লজ্জা আর কি আছে দুনিয়াতে, যে সন্তানের সামনে মার দেহটা উলঙ্গ থাকে? বাবা আমি চিন্তায় পড়ে গেলাম, আজকে যেইভাবে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর ঠাকুরমার মুখে বাবায় আগুন লাগাইলো, ঠাকুরমার গায়ে আগুন জ্বলতেছে, আমার মাও তো একদিন মারা যাবে। মা মারা যাওয়ার পর যখন আমাকে বলবে তোমার মায়ের মুখে আগুন দাও, আমি তো একটা মায়ের সন্তান, আমি সন্তান হইয়া আমার মায়ের মুখে কিভাবে আগুন দেব? এটা কোনোদিন সম্ভব? আপনারা পারবেন আপনাদের মায়ের মুখে আগুন লাগাই দিতে? আমি তখন খুব ছোট, কিন্তু আমার বিবেক নাড়া দিচ্ছে, আমি সন্তান হইয়া আমার মায়ের মুখে কিভাবে আগুন লাগাবো? সে চিন্তায় পড়ে গেলাম। বাবা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে দৃশ্যগুলো, দাও দাও করে যখন আগুন জ্বলতেছে, আমার ঠাকুরমার হাত পাগুলো বাঁকা হয়ে যায়। হাত পা যখন বাঁকা হয়ে যায়, আবার বাঁশ দিয়ে বাড়ি মাইরা সোজা করে আগুন দাও দাও করে জ্বলতেছে। এর আগে জীবনে কোনোদিন দেখি নাই। দূর থেকে তাকায় তাকায় দেখতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। তখন তো প্যান্ট শার্ট পরতাম, জিন্স প্যান্ট শার্ট, কানতে কানতে ভিজায় ফেলাইছে। হাউমাউ করে কান্দি আর বলি, বাবা ঠাকুরমার গায়ের আগুন লাগাও না বাবা। ওই সময় আমার কাছে মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। দুই চোখের পানি ফলাইয়া হাউমাউ করে কান্দি আর বলি, বাবা
ঠাকুর মাকে আর আগুনে জ্বালায় না বাবা, আমি তো সহ্য করতে পারি না। দেখি কেউ আমার কোনো কথা শুনে না, দাও দাও করে আগুন জ্বলতেছে। দূর থেকে তাকায় দেখি আর কান্দি, আর মনে মনে ভাবি কেমন নিষ্ঠুরতা, কেমন নির্দয়। আজকে যেইভাবে আমার ঠাকুর মাকে আগুনে জ্বালায় পুরায় ছাই বানাইয়া দেয়, একদিন যখন আমার মা মারা যাবে ওই দিন তো এইভাবে আমার মাকেও আগুনে জ্বালায় পুরায় ছাই বানায় দিবে। আমি সন্তান হয়ে দৃশ্য কিভাবে দেখবো, কিভাবে সহ্য করব? হাওয়া করে যখন কান্দি, হঠাৎ করে দেখি বিকট একটা আওয়াজ, টাস করে একটা শব্দ হলো। ভয় পাইয়া গেলাম। সম্ভবত মাথার মগজটা ফুটে গেছে, অথবা নাভিটা ফুটে যাওয়ার পর ভয়ঙ্কর একটা আওয়াজ পাইলাম। আওয়াজ পাওয়ার পর আমি ভয়ের কারণে চিৎকার মারিয়া শ্মশানের মধ্যে বেহুশ হয়ে গেছি। আমার কোনো হুঁশ নাই। ঠাকুর মাকে আগুনে পুরা দেওয়ার পর ছাই বানায় যখন পানিতে ভাসায় দিছে, তাকায় দেখে আমি পাশে বেহুশ হয়ে পড়িয়া রইছি। আমার চোখে মুখে পানি দেওয়ার পর হুঁশ ফিরে আসার পর দেখি ঠাকুর মাকে আর দেখা যায় না। আমার বাবা আমাকে দেখায় বলে, এই চিতার মধ্যে তোর ঠাকুর মা শুয়ে রয়েছে, সবসময় এই চিতার মধ্যে প্রণাম করবি, ভক্তি করবি, তোর ঠাকুর মাকে সম্মান প্রদর্শন করবি। আমার ভাইরা, ওই সময় আমার কলিজাটা খুব ভাঙ্গা ছিল, অন্তরটা ভাঙ্গা ছিল। মন্দির থেকে বের হবার পরে গেট থেকে বের হইয়া বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আজকে তোমাকে তো ডাকলাম আর বললাম ঠাকুর মার গায়ে আগুন দিও না বাবা, তুমি তো আমার কোনো কথা শুনলা না, মানলা না। ও বাবা গো, তোমার কি একটু মায়া লাগে নাই? তুমি তোমার হাত দিয়ে তোমার মায়ের মুখে কিভাবে আগুন দিলা বাবা? তখন বাবা বলে, কি করবো, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নাই। তখন আমি যদিও খুব ছোট, কিন্তু বাবার মুখে জবাব দিয়ে বলেছিলাম, বাবা তুমি তোমার ধর্মকে পালন করার জন্য তুমি তোমার মায়ের মুখে আগুন দিতে পারো বাবা। তুমি তোমার ধর্মের নিয়ম পালন করার জন্য তোমার চোখের সামনে মার দেহটা উলঙ্গ হইয়া আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যায়, তুমি মানতে পারো বাবা। কিন্তু বাবা আমি তোমাকে বলিয়া যাই, আমি আমার মাকে বড় ভালোবাসি। আমার মা এইভাবে আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাবে বাবা, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমি কি করবো বলো? তুমি যেইভাবে তোমার মায়ের মুখে আগুন দিলা বাবা, আমি তো ওইভাবে আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। আমি কি করবো আমাকে বলো বাবা। তখন বাবা বলে, কি করবি, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নাই। আমি যেইভাবে আমার মায়ের মুখে বাবার মুখে আগুন দিছি, তুইও ঠিক সেইভাবে আমার মুখে আর তোর মায়ের মুখে আগুন দিবি। কিন্তু আমি বলেছি, না গো বাবা, এটা আমার পক্ষে সম্ভব না, আমি কোনোদিন পারবো না। সেই ছোটবেলা থেকে মনের মধ্যে বড় ব্যথা। বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলাম, ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন বান্দা বন্দে যদি মাওলাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, রাস্তা তালাশ করা শুরু করে দেয়, আল্লাহ বলেন আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলিয়া দেব। তখন আমি আল্লাহর কাছে নদীর পাড়ে গিয়ে কাঁদতাম আর বলতাম, মালিক কোন পথে গেলে তোমাকে পাবো আমি জানি না গো আল্লাহ, তুমি আমাকে ইসলামের পথে কবুল করিয়া নাও। দুই হাত উঠায় মুনাজাতে কাঁদতাম আর বলতাম, মাবুদ গো তুমি আমাকে মুসলমান হিসেবে কবুল করে নাও। এইভাবে কাঁদতে 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 হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি আমাকে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে, যদি মঙ্গল চাও কালেমা পড়ে নাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? হবে। এই কবরের কথাকে আমরা ভুলে যাওয়ার কারণে বাবা আজকে আমরা দিনের পথে চলতে পারি না, ইসলামের পথে চলতে পারি না। যদি কবরকে স্মরণ করতাম তাহলে আমরা গুনার কাজের যাইতে পারতাম না বাবা। একদিন মনে চাক বা না চাক একদিন আমাদের সবাইকে ওই কবরে যেতে হবে কি হবে না? এজন্য কবরের কথা স্মরণ করে বলি, ও মন ঘুমায় না হারে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না হারে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে, অমন রে সাত মুলুকের বাদশা ছিল শাহ সেকান্দার। তিনি একদিন চইলা গেল কবর মাজার। মন ঘুমায় না হারে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। মন ঘুমায় না রে, অমন রে যেই নবীর জন্য সৃষ্টি হইল তামাম জাহান, তিনি একদিন চইলা গেল কবর মাজার। মন ঘুমায় না রে, ওর নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। মন ঘুমায় না রে।